বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে, আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত টিপসগুলো। বন্ধুরা, প্রথম টিপস, অনেক সময় আমাদের এরকম ধরনের প্যাকেট থাকে যেগুলো আমরা কোনো কন্টেনারের জন্য এটা রাখতে পারি না। তো সেই সময় এরকম একটা বোতল নিয়ে নেবে, বোতলের উপরের অংশটা নিয়ে উপরের অংশটাকে কেটে এর মধ্যে দিয়ে তারপর একটা স্যালোটিপের সাহায্যে এই ঢাকনাটাকে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর কি কাজে আসবে বন্ধুরা, দেখো অনেক সময় আমাদের অনেকেই বাচ্চারা বা বড়রা হস্টেলে থাকে, অনেক জায়গা থাকে যেখানে অনেক কন্টেনার থাকে না বা কন্টেনারের কম হলে তখন এইভাবে তোমরা এই জিনিসটাকে ইউজ করতে পারবে। তোমাদের কিন্তু কন্টেনারের মতোই কাজ করবে এই প্যাকেটগুলো। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও। যাওয়া যাক পরের আইডিয়াতে। বন্ধুরা দেখো, আমাদের বাচ্চাদের অনেক সময় হয় কি কলারের মধ্যে প্রচণ্ড দাগ লেগে যায়, আর এই কলারের দাগগুলো টাফ হয়ে যায়, ওঠানো মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটা টিপস দেব, সেটা হচ্ছে টুথপেস্ট কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো সামান্য একটু টুথপেস্ট আমরা নিয়ে নেবো একটা ব্রাশের মধ্যে, আর ব্রাশের মধ্যে টুথপেস্টটা নিয়ে একটু জল দিয়ে এটাকে আলাদা করে ঘষতে হবে। বন্ধুরা, এটা যদি তোমরা সব কাপড়ের সঙ্গে একসঙ্গে ভিজিয়ে দাও তাহলে কিন্তু এটা উঠতে চাইবে না সার্ফ সাবান দিয়ে। তো সেক্ষেত্রে একটু টুথপেস্ট দিয়ে শুধু কলারটা ঘষে নেবে। ঘষে নেওয়ার পর তারপর তোমরা সেটাকে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে দেবে। দেখবে তোমাদের যে শার্ট বা কলারের যে দাগটা নিমিষের মধ্যে কিন্তু উঠে যাবে। এইভাবে তোমরা তোমাদের কাপড়ের সমস্ত রকমের দাগও উঠাতে পারো, এছাড়া কলারের দাগও উঠাতে পারো। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা, আমরা যারা শাড়ি পরি, শাড়ি হয় কি আমরা শাড়ির মধ্যে যে জায়গাটা আমরা পিন আপ করি সেই জায়গাটার মধ্যে সেফটি পিন দেই, আর সেফটি পিন দেওয়ার ফলে কি হয় সেই জায়গাটা টানাটানির ফলে সেই জায়গাটা ছিঁড়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যখনই সেফটি পিনটা দেবে তখনই একটা কাজ করবে, তখন এই সেফটি পিনটা দেওয়ার সময় এই জায়গাটায় একটা জিনিস দিয়ে দেবে, যেটার জন্য তোমাদের কিন্তু শাড়ির কখনো ছিঁড়বে না। তো কি দেবে বন্ধুরা, আমি বলবো যে এই সেফটি পিনের মধ্যে দিয়ে দেবে একটা পুঁতি। যদি ঘরে থাকে অবশ্যই একটা পুঁতি ইউজ করবে, তাহলে কি হবে, কাপড়টা সেফটি পিনের মধ্যে চলে যাবে না আর ছিঁড়েও যাবে না। আর অনেক সময় সেফটি পিন বেজে যায় আর খুলতে পারি না, তো এই ক্ষেত্রে কিন্তু এই পুঁতিটা ব্যবহার করতে পারো। এখন বলবো, পুঁতি যদি হাতের কাছে না থাকে তাহলে আরেকটা টিপস দেবো, সেটা হচ্ছে একটা কাগজের টুকরো ভাঁজ করে এর মধ্যে দিয়ে তারপর পিন আপ করবে, আর নিচ দিয়ে করবে, কাগজটা দেখা যাবে না। এইভাবে করে দেখো, তোমাদের শাড়ি কখনো ছিঁড়বে না বা সেফটি পিনে ফেসেও যাবে না। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা, আলু আমরা প্রত্যেকেই ঘরে এনে রেখে দিই, কারণ আলু কিন্তু প্রতিনিয়ত লাগে। কিন্তু এই আলু যদি আমরা যখন দাম কম থাকে একটু বেশি করে এনে স্টোর করি তাহলেই হয়ে যায় মুশকিলটা। তখনই কি হয়, আলুগুলোর মধ্যে একটা গ্যাজা বেরিয়ে যায়, আর তখনই আলুগুলো নষ্ট হতে থাকে। আলুর মধ্যে গ্যাজ বেরিয়ে গেলে কিন্তু সেগুলো আর খাওয়া যায় না, টেস্ট নষ্ট হয়ে যায়। তো কি করবে, একটা আপেল, মানে একটা ঝুড়ির মধ্যে একটা আপেল যদি রেখে দাও তাহলে কিন্তু কখনো আলুর মধ্যে গ্যাজ বের হবে না, আলু কিন্তু ভালো থাকবে। যাওয়া যাক পরের টিপসে। আমরা যখন ফ্রিজ খুলি, ফ্রিজের মধ্যে নানান ধরনের জিনিস থাকে আর একটা ব্যাড স্মেল আসে। এই ব্যাড স্মেল যদি তোমাদের ফ্রিজ থেকেও আসে তাহলে তোমরা কি পদ্ধতিতে এই ব্যাড স্মেল দূর করবে? বন্ধুরা, ব্যাড স্মেল দূর করার জন্য অনেক কিছুই টিপস রয়েছে। তো আজকে যে টিপসটা দেবো সেটা কিন্তু একদম ফ্রিতে, কারণ আমরা যারা টি ব্যাগগুলো খাই, মানে গ্রিন টি বা টি ব্যাগ, সেই টি ব্যাগগুলো কিন্তু খাওয়ার পর ফেলেই দিই। টি ব্যাগগুলো চা থেকে তুলে রাখবে, আর এই টি ব্যাগগুলোকে রেখে দেবে তোমাদের ফ্রিজে। এক কোণের মধ্যে টি ব্যাগগুলো রেখে দেবে, আবার 10-15 দিন পর এটাকে চেঞ্জ করে দেবে। এইভাবে যদি রেখে দাও তোমাদের ফ্রিজ থেকে আর কখনোই ব্যাড স্মেল আসবে না। করে দেখো, আশা করি তোমাদের কাজে আসবে। তো তারপর তোমরা ফ্রিজ খুলে দেখবে, ফ্রিজ দিয়ে একটা সুন্দর স্মেল আসবে, দেখে তোমরা অবাক হয়ে যাবে। এই পদ্ধতিতে তোমরা করে দেখো, তোমাদের ফ্রিজ দিয়ে সবসময় সুগন্ধ আসবে। অনেক সময় আমরা পেঁয়াজ কাটতে গিয়ে কেঁদে ফেলি, কেননা চোখ দিয়ে জল এসে যায়। কি কাজ করলে পেঁয়াজ কাটলেও চোখ দিয়ে জল আসবে না, এখন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বন্ধুরা, পেঁয়াজ আমাদের প্রতিনিয়ত রান্নার কাজে লাগে, আমরা প্রতিদিন কেটে থাকি। এই পেঁয়াজ কি করলে পেঁয়াজ কাটলে চোখে জল আসবে না, সেটা হচ্ছে আমরা যখনই পেঁয়াজ কাটবো ঠিক তার কিছু মুহূর্ত আগে, মানে 10 থেকে 15 মিনিট আগে যে পেঁয়াজগুলো আমরা কাটবো সেই পেঁয়াজগুলোকে আমরা নিয়ে পেঁয়াজগুলোকে রেখে দেবো কোথায়? বন্ধুরা, আমাদের যে ঘরে ফ্রিজ রয়েছে না, তার মধ্যে যদি তোমরা পেঁয়াজগুলোকে 10 থেকে 15 মিনিট রেখে দাও, তারপর বের করে সেই পেঁয়াজ তোমরা যদি কাটো, একটুকু চোখে জল আসবে না। তোমরা এই টিপসটা করে দেখো, খুব দুর্দান্ত একটা টিপস। তোমরা তারপর পেঁয়াজ কাটবে, চোখেও জল আসবে না, তোমাদের কোনো অসুবিধা হবে না। যে কেউ অনেক পেঁয়াজ কেটে নিতে পারবে যদি এই টিপসটা করো।
টিপস কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা টিপস শেয়ার করবো, সেটাও কিন্তু খুব দুর্দান্ত। আমরা অনেক সময় ঝাড়ু কিনে আনি আর ঝাড়ু কিনে এনে রেখে দিই, তা ঝাড়ুর ভেতরটায় ফাঙ্গাস পড়ে যায়, ঝাড়ুগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। তো সেক্ষেত্রে একটা কথা বলবো কি, আর অনেক সময় ঝাড়ুর মধ্যে অনেক পিঁপড়া লেগে যায়। তো যদি এরকম ধরনের সমস্যা হয়, ঝাড়ুটা মাঝে মধ্যে একটা কাজ করতে পারো, একটু রোদরে দিতে পারো। আর যে কাজটা করবে সেটা দেখাবো বন্ধুরা। আর যে কাজটা করবে আমাদের রান্নাঘরেই রয়েছে, এটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু দুর্দান্ত কাজ করে, ঝাড়ু নষ্ট হবে না। একদিন দিয়ে দেখো, মাঝে মধ্যে, প্রতিদিন দেওয়ার দরকার নেই। এর মধ্যে একটু বেকিং সোডাও দিতে পারো। যদি এই কাজটা করো তাহলে তোমাদের ঝাড়ু কখনোই ভাঙবে না, অনেক দিন টেকসই হবে তোমাদের ঝাড়ু। এই যে হলুদ গুঁড়ো আর বেকিং সোডাটা ঝাড়ুর মাঝখানে একটু দিয়ে রাখবে, অবশ্যই রাত্রে দিয়ে রাখবে, দিনের বেলা দেওয়ার দরকার নেই। রাত্রে দিয়ে রাখবে, সকালবেলা একটু ঝাঁকি দিয়ে নেবে, হলুদগুলো পড়ে যাবে, তারপর তোমরা ঝাড় দেবে। এর মধ্যে কখনো পিঁপড়েও আসবে না আর ফাঙ্গাসও লাগবে না। কেমন লাগলো টিপসগুলো? ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।